তো আমরা এসে গেছি সেই কৈলাস মেশিনারি থেকে, যে আমাদের কৈলাস মেশিনারি যে সব পারুলিয়া বাজার যে কৈলাস মেশিনারিতে যে মেশিনটা নিলেন, সেই দাদাকে আমি জিজ্ঞাসা করবো আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন। নাম হচ্ছে শ্যামল কুমার রায়, গ্রাম বেনালি, জেলা নদিয়া, হাসখালী থানা। বলার জন্য থ্যাংক ইউ। তো দাদা আপনি আমাদের এই আমাদের কৈলাস মেশিনারি শপের খোঁজটা আপনি কি করে পেলেন? আমি আমার ছেলে আর কি ফোনে সার্চ করে, আমি বুঝিও না বড় ফোনে। আচ্ছা বাবু, তুমি কি করে দেখলে? আমি মানে ইউটিউবে দেখছিলাম যেটা ছোট ওই পাওয়ার টিলার, তারপরে এসেছিল, পরে ভিডিওতে দেখলাম ভালোই কতগুলো গাড়ি, তারপরে সুন্দর ই ছিল, তো সেভাবে ঠিকানাটা নিলাম, তারপরে এসেছি এখানে। তো আমি তুমি বাবুকে জিজ্ঞাসা করবো, তুমি ইউটিউবে যেটা যেটা দেখেছো সেই আমাদের কৈলাস মেশিনারি এসে শপে এসে তুমি সেরকম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ইউটিউবে যেটা ছিল কথা কি পেয়েছো একটু বলো তো? সবই আছে, সবই আছে, তাই তো? তো আমরা জিজ্ঞাসা করতে হবে, দাদা আপনি যে গাড়িটা নিলেন আপনি আর কোথাও দেখেছেন না এখানে এসেছেন? আমরা দেখেছি, কৃষ্ণগড়ও দেখেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি এই প্রথম গাড়িটা নিলেন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে আমরা নিঃসন্দেহে বলবো এই গাড়ি খুব সুন্দর মাটি করে। এই মাটির জন্য আপনার কোনো ভাবনা চিন্তা করতে হবে না, দুর্ধর্ষ মাটি করে। আমাদের এই ঠিকানা আছে পারুলিয়া বাজার, পূর্বস্থলী থানা। যারা হাঁসখালী বগলা থেকে আসবেন ওরা কৃষ্ণনগরে হেমাদপুরে নামতে পারবেন। হেমাদপুর থেকে অটোতে, যে কোনো অটোতে বললে আমাদের পারুলিয়া বাজারে নেমে আপনি রাইট সাইড পূর্বস্থলী রোড ইলেকট্রিক অফিসের পাশে কৈলাস মেশিনারি শপ। তো যারা ট্রেন রাস্তায় আসবেন, হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা হাওড়া থেকে আমাদের পূর্বস্থলী রেলওয়ে স্টেশনে নামবেন, যে কোনো পাবলিককে জিজ্ঞাসা করলে বলে দেবে। তো স্টেশনে আসার পরে আমাদের যে নাম্বার আছে কৈলাস মেশিনারি, আমাদের কোম্পানির যে নাম্বার আছে, তো সেই নাম্বারে আমাদের ফোন করলে আমরা গাড়িতে আমরা লিফট দিয়ে নিয়ে আসবো, ওর জন্য নিঃসন্দেহ। তো আর ওই দিক থেকে যারা আসবেন মানে হাঁসখালী বগলা বা অন্য অন্য জায়গায় আশেপাশে, আপনাদের একটু গ্রামের নামটা বলুন তো, আশেপাশে কয়েকটা জেলার নাম বলুন। গ্রামের নাম হচ্ছে নতুন গ্রাম আছে, নতুন গ্রাম আমাদের একটা বেনালি, বাটকেমারি, আর ছোট একটা নদী আছে চন্দ্রী নদী, ওটা। আচ্ছা যাই, চন্দ্রী নদীর উপর হচ্ছে এই ভৈরবচন্দ্রপুর, নিধির পোতা, পায়রান্না আছে। তো আমি জিজ্ঞাসা করতে আপনি কিভাবে এসেছেন আরেকবার বলুন। আমি এসেছি সে আর কি এই বাসে আসতাম, তার ভিতরে টোটো এসেছি। আপনি কোথায় থেকে বাসটা ধরেছেন? আপনার অ্যাড্রেস? আমাদের ধরতে হাঁসখালী থেকে। হাঁসখালী থেকে কত নাম্বার বাস ধরেছে মনে আছে? নাম্বার। আচ্ছা, তাহলে আসতে হবে হাঁসখালী থেকে কৃষ্ণনগর। দাদা বলছে যে ওনাদের বাড়ি থেকে আসতে হলে হাঁসখালী থেকে কৃষ্ণনগর আসবেন। কৃষ্ণনগর আসার পরে আমাদের পারুলিয়া বাজারে, মানে কাটোয়ারও বাস পাওয়া যাবে, এবং আমি বলছি এবং কৃষ্ণনগরতে আমাদের বর্ধমান লাইনে বাস পাওয়া যাবে। তো যারা কৃষ্ণনগর থেকে আমাদের এখানে আসতে চাইবেন তারা হেমাদপুর বলে একটা জায়গা আছে নবদ্বীপ রেলওয়ে স্টেশনের পাশে, ওইখানে নেমে গেলে ওইখান থেকে অটোতে বা টোটোতে আমাদের সবটা আসার। তো আমাদের যেই কাকা গাড়ি নিয়েছে, আমাদের সেই গাড়িটার নাম হচ্ছে কিষান কার্ড 212P, গাড়িটা পছন্দ হয়েছে। তো কাকাকে আমি একবার জিজ্ঞাসা করবো যে কাকা আপনি গাড়িটা এখন চালিয়েছেন একবারও? হ্যাঁ চালিয়েছি। কেমন লাগলো? ভালোই লাগলো। ভালো লাগলো। বাবু তুমি চালিয়েছিলে? কেমন লাগলো? তো তোমার বাবা গাড়িটা নিয়েছে, তুমি খুশি তো? বাস। তো ভাইকে জিজ্ঞাসা করবো তোমার নামটা একটু বলবে। আমার নাম রোহিত রায়। রোহিত রায়। হ্যাঁ, আমাদের ওখানকার চাষিরা যেন এখানকার গাড়ি নেয়, ভালো গাড়ি। তো কাকাকে একবার বলবো, কাকা তুমি একবার বলো তোমাদের আশেপাশে যারা নিতে চাইবে, আপনার মুখ থেকে একবার শুনবো, সবাইকে আসতে একবার বলার জন্য। হ্যাঁ বলবো, আসতে বলবো, ঠিকানা দেবো, যা বললেন এগুলো। দরকার ফোন নাম্বার আছে কিনার, ফোন নাম্বার আমার। আমি কাকাকে এইটাই বলতে চাইবো যে এই গাড়ির যেসব মাটি করবে, মানে দুর্ধর্ষ মাটির জন্য কোনো টেনশন নেই। আপনার আলুর যে জমিগুলো অনেকে চষার জন্য বলে যে মাটি হবে না, যে অনেকে বলে এই কি ছোট ট্রাক্টরে কি করে হবে, তো আমরা বলে দেবো ওদেরকে ওর জন্য কোনো চিন্তা করতে না। তো আমাদের এত মাটি হবে ধারণার বাইরে, দুর্ধর্ষ মাটি। আমরা এইসব গাড়িগুলো আবার ডেলিভারি করি এবং ওনাদেরকে আমরা দেখিয়ে দিয়ে আসছি কিভাবে চালাতে হবে। তো আমি বলবো ফসলের জন্য রোডারের থেকে এ খুব ভালো। এত সুন্দর মাটি করবে, ধুলো মানে এত সুন্দর মাটি করবে ধারণার বাইরে, যে মাটি এত সুন্দর ফাঁপা থাকবে, যে কোনো ফসলের জন্য খুব সুন্দর হয়। তো আমি বলবো যে কাকা, যে তুমি এই গাড়িটা যে যখন নিয়েছিল আমাদের যে প্রপারেটর সুশীল দাস, যে কৈলাস মেশিনারি, ওনার সঙ্গে কথা বলে আপনি ব্যবহারটা কেমন পেলেন? ভালো পেয়েছি, আমি কালকেও পেয়েছি, আগেও কথা বলেছি,
কালকে লাস্ট কথা বলেছিলাম, উনি বললো যে আমি ব্যাংকে আছি, এটা পরে করছি। তা উনি নিজে আবার করেছে, আমি কিন্তু আর করিনি। আপনি যে ফোন করে এসেছেন, যেভাবে কথা ছিল সেই কথাটা এখানে একদম পারফেক্ট পেয়েছেন তো? হ্যাঁ, উনি ব্যাংকে ছিল বললো, আমি একটু পরে করছি, আবার উনিই করেছে, আমি কিন্তু করিনি আর। তো আমি বলবো যে কাকাদের আশেপাশে যেসব এলাকা যারা আছেন, এই কাকাকে তো অনেকে চেনেন, তো হাসখালি বগুড়ারে, তাদেরকে বলবো যারা এই অ্যাড্রেসটা খুঁজে যদি না পান, তো আমি এই কাকার সঙ্গে দেখা করতে বলবো আমাদের এই কলেজ মেশিনের শপে আসার জন্য। আর যারা আসতে পারেন এই কাকার সঙ্গে যোগাযোগ করলে আমাদের এখানে আসার জন্য খুব সুবিধা হবে। তাদেরকে আমি বলবো, তাদেরকেও বলবো যে আমাদের ইউটিউবটা দেখার জন্য, আমাদের ইউটিউবে কি কি আছে, কি কি পাওয়া যায় কলেজ মেশিনারিতে, তো আমি বলবো দেখার জন্য। এবং যারা দেখছেন তাদেরকে আমরা একটা কথা বলবো, ভিডিওটা দেখবেন, আসবেন, নেন না নেন সেটা হচ্ছে পরের কথা, তো আমাদের ভিডিও সাবস্ক্রাইব ও লাইক করে দেওয়ার জন্য আমরা বলবো। তো কলেজ মেশিনারিতে যারা এই ট্রাক্টর গুলো নিচ্ছে তাদেরকে আমাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আছি, এবং সুবিধা অসুবিধার জন্য আমাদের যদি ফোন করা হয় আমরা যাব, এবং আমাদের মিস্ত্রি যাবে, গিয়ে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছু করে দিয়ে আসবে। তো আমি কাকে আরেকবার জিজ্ঞাসা করি, আপনার সঙ্গে কথা ছিল, ডেলিভারির কথা ছিল কি? ডেলিভারি না, আমি বলেছিলাম যে গাড়ি পাওয়া যায় নাকি, বলেছিল যে পাওয়া যাবে, সে আসো, সুবিধা করে দেবো। ঠিক আছে কাকা, হ্যাঁ কথাটা ঠিক। তো আমাদের যে এই ট্রাক্টর নিয়েছে পুরোনো চাষি আছে, সেই চাষি দাদা আছে, দাদার থেকে আমরা কিছু শুনতে চাইবো। দিলীপ দাস, ধরমপুর বাড়ি। গাড়িটা নিয়েছে আজকে 6 মাস হয়েছে আমার। গাড়ি খারাপ নয়, বেশ ভালোই, তো বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজের গাড়ি নিয়েছে, মানে নিজের জন্য, চাষের জন্য খুব ভালো। হ্যাঁ, এই আমাদের এই গাড়িতে না, এটা মাটিটা আবার আগলা ফাঁপা থাকে, হাওয়া থাকে, গাছের গোছ ভালো হয়, তো চাষ ভালো, তো যে সবজি ধরেন সবজির জন্য বেশ ভালো। লাল হয়ে যাচ্ছে, এই সবজিতে আপনাকে এই গাড়িতে চললে সবজির গোছ ভালো হয় না, এখানে আমাদের নতুন আমি নিয়েছি, আমাদের মোটামুটি মাটিটা ভালো হচ্ছে, এটুকুই জানি। তো দাদা চষলে বুঝতে পারবেন, দেখবেন সবজি ভালো হতেই হবে, ঠিক আছে রোদার থেকে। আর তো দাদাকে আমি একটা জিজ্ঞাসা, আমাদের যেহেতু পুরোনো চাষি রয়েছেন, একজন নতুন দাদা গাড়ি নিয়েছে, তো আমি বলবো অনেকে তো বলেছে যে এই গাড়ি কি ছোট গাড়ি, মাটি হবে না, অনেকে বলেছে, তো সেই দিক থেকে আপনি কি পেলেন ফল? যারা বলেছে যে মাটি হবে না, তো আপনি তা সত্ত্বেও আপনি গাড়ি নিয়েছেন, নেওয়ার পরে আপনি কি বুঝলেন? না আমার ভালোই লেগেছে, বেশ খুব ভালোই হচ্ছে। মাটিটা সে নিজের উপরে নির্ভর করবে, মাটিটা চষা ভালো হওয়া মন্দ হওয়া নিজের উপরে। তো আমরা বলবো যারা নেবে না তারা শুধু এগুলোই বলছে, তাই তো, যে মাটি হবে না। যারা অরিজিনাল যারা নিচ্ছে, নেওয়ার পরে ওরা কিন্তু নিজস্ব জমিতে নিজেরা চষে দেখছেন যে এত সুন্দর মাটি হচ্ছে, রোডারের থেকে ভালো হচ্ছে। তো চাষিদের জন্য এত সুন্দর মাটি হচ্ছে, চাষিরা এই বছরে আমাদের এইসব ট্রাক্টর নিয়ে, যে কলেজ মেশিনে যে ট্রাক্টর গুলো আছে নিয়ে এবার আলু চাষ করার পরে তারা চাষিরা বলে আমাদের খুব সুন্দর আলু হয়েছে, এবং খুব তো এত সুন্দর ফসল হয়েছে। এই যে আমাদের একজন চাষি ভাই নিয়ে গেছিল আমাদের গাড়ি, ভেন্ডি চাষ করেছে, ভেন্ডি চাষ করার পরে উনি নিজেই বলেছে খুব সুন্দর মাটি হয়েছে, মাটিতে এত সুন্দর আমাদের, হ্যাঁ সেটাই উনি বলছিলেন। কাজ করতে মানে পরিশ্রম হয় না, মাইটা কোদালে মাটিটা টানার পরে যে কোনো একটা ভাতি করবো, কিছু করবো, কোদালে করলে মানে মাইটা গায়ে লাগে না, মনে পরিশ্রম নেই মাইটা করতে মানে। তো আমি দাদাকে জিজ্ঞাসা করে, আপনি তো অনেকদিন আগে গাড়ি নিয়েছেন, আজকে আমাদের কলেজ মেশিনে কি নিতে এসছে? আমি ওই কাদার চাকাগুলো নিতে এসেছি। আগে শুকনো ফাল নিয়েছিলাম, আচ্ছা গাড়ি নিয়েছি, আর এই কাদার এখন কাদার চাষ করবো, কাদার জন্য আপনি যে আগে যে ক্যাজুয়ালটা, আগে যে চাকাটা নিয়েছেন, এখন যে ক্যাজুয়ালটা নিয়েছেন, এটা এখন কেন নিতে এসেছেন? এখন এটা নিয়েছেন কাদার চাষের জন্য। আচ্ছা, কাদা আগে যেটা নিয়েছেন সেটা শুকনোর জন্য। তো শুকনোতে যে কলেজ মেশিনে যেটা বলেছে যেভাবে মাটি হওয়ার, যে চাকা দিলে খুব সুবিধা হবে, সেই ওনারের সঙ্গে কথার সঙ্গে আপনার মিল হয়েছে? হ্যাঁ, আমাদের পাড়াতে অনেক কজনারই আছে। আচ্ছা, আমাদের পাড়া নাহলে 15-20 গাড়ি আছে। তো যাই হোক, ধন্যবাদ দাদাকে আমি এই কথা বলার জন্য। তো আমরা বলবো যে আমাদের গাড়িগুলো যারা অনলাইনে দেখছেন, আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের ওনারের সঙ্গে কথা বলে যদি কেউ বুক করতে চান, সে বুক করলে আমরা ডেলিভারি করে দেবো, এবং বাড়িতে ঠিক টাইমে আমরা পৌঁছে দেবো। কিন্তু এই ধরনের মেশিন আমাদের আসাম হয়ে গেছে, যে যারা আসাম থেকে ইউটিউব দেখে বুক করেছেন, অনলাইনে পেড করেছেন, অনলাইনে পেড করার পরে আমাদের গাড়ি আমরা বুকিং করে পাঠিয়ে দিয়েছি। আসাম দাদাকে ফোন করে বললাম, আসাম দাদাকে আমরা জিজ্ঞাসা করলাম, দাদা আপনি গাড়ি পেয়েছেন, আপনার সঙ্গে যে কথা ছিল সেই ডেলিভারি এবং টাইমের মধ্যে আপনি পেয়েছেন কিনা? উনি বললেন আমরা পেয়েছি। তো এই ধরনের কেউ যদি আমাদের অনলাইনে বুক করতে চান, তাদেরকে বলবো আমাদের অনলাইনে বুক করলে আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত, এবং পরিষেবা দেওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, নিঃসন্দেহে আপনারা আমাদের বুক করতে পারেন।
তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাকসেস করে দেবেন।